দেখলে পুরো অবাক হয়ে যাবেন। আর গন্ধতে পুরো মোমো করছে। ট্রাই করে খেয়ে দেখুন, খেতে বেশ ভালো লাগে। একবার খেলে মুখে লেগে থাকবে। লাখ টাকা দিলেও এমন স্বাদ পাবেন নাই হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে। চিংড়ি মাছের থোতা পোড়া এইভাবে একবার ট্রাই করে দেখুন। সেই ঠাকুমার হাতের পুরনো দিনের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সুস্বাদু আরো টেস্টি, যা দিয়ে খেটে লুটা মানুষগুলা থালা থালা ভাত খেত। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে পুরনো দিনের একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি রান্না করব কুচা চিংড়ির থোতা পোড়া। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি কুচা চিংড়ির থোতা পোড়া তৈরি করার লেগে দেখুন একদম দেশি যে চিংড়ি মাছটা ওটা নিয়েছি। আর এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। আগেকার দিনে গ্রাম বাংলার মানুষের খুবই প্রিয়, আর খেতে তো অসাধারণ, খুবই কম উপকরণে। আর নিয়েছি গোটা মশলা, দেখুন দুটা বড় বড় পেঁয়াজ, সরষা, পোস্ত আর রসুন পেঁয়াজটা থেতো করে নেবো, আর সরষা আর পোস্তটা একটু বেটে নেবো। আর এইদিকে তখন এই চিংড়ি মাছটাকে ছাড়িনি। চিংড়ি মাছ বাছাবাছির তো কোনো ঝামেলা নাই, শুধু এই সুরগুলো একটু কেটে নিলেই হবে। এখানে ছোট্ট বড় বেশ সুন্দর, একদম জ্যান্ত। যখন এনেছিল পুরো লাফাচ্ছিল। আমার একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে বলে সে লেগে মাছগুলো একটু মরে গেছে। একটু বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো দেখে রুয়াগুলা কেটে নিয়েছি, আর ছোট যে চিংড়ি মাছগুলো আছে ওগুলা কাটি নাই। এরপর চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আসি, আর মশলাটাও রেডি করে নিই। শিলে বাটবো, শিলে বাটাই বেশি ভালো টেস্ট হয়। আপনাদের কাছে শিল না থাকলে তাহলে মিক্সিতেও বেটে নেবেন, কিন্তু রসুন পেঁয়াজগুলো একটু থেতো করবেন, স্বাদটা ভালো লাগবে। ধুয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে সবকিছু মশলা দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পোস্ত সরষা বাটা, দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ থেতো করা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। লঙ্কাটা একটু ঝাল ঝাল দেবো। আগেকার দিনে লঙ্কা হলুদ সবকিছুই বেটে দিত, এখনকার দিনের মানুষ গুঁড়া বাটতে হবে। দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি কোচানো ধনা পাতা, আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প চিনি দিয়ে দিতে পারেন। এরপর সরষার তেলটা একটু বেশি করে দিচ্ছি, দিয়ে বেশ সুন্দর করে মেখে নেবো। এখনকার দিনের মানুষ এগুলাকে বলে পাতুরি, আগেকার দিনের মানুষ এগুলাকে থোতা পোড়া এরকমই বলে, মাছ পোড়া। আস্তে আস্তে মাখতে হবে, নোয়াগুলো আছে হাতের মধ্যে নালে ঢুকে যাবে। বেশ সুন্দর করে সবকিছু মশলা আমি চিংড়ি মাছের মধ্যে মেখে নিয়েছি, আর এখনই কত সুন্দর গন্ধটা বেরিয়েছে, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। এরপর থোটাটা রেডি করে নেব। থোটার জন্য এখানে আমি কয়েকটা শুকনো শাল পাতা আগে থেকে জলে একটু ভিজি রেখেছিলাম, নাহলে আরো কাটি দিয়ে গাঁথা যাবে না। আগেকার দিনে কাঁচা শাল পাতায় মানুষ তৈরি করত, এখন কোথায় কাঁচা শাল পাতা পাবো, সে লেগে শুকনো শাল পাতাতেই তৈরি করছি। এরপর মাঝখানটাই দিয়ে দিচ্ছি। কম উপকরণে তেল মশলা রে খেতে যা সুন্দর লাগে কি বলবো আপনারাকে। এরপর এই দিকটা ধরে এইভাবে মুড়ে দিচ্ছি। এখানে আমি ডবল করে পাতা দিয়েছি, নালে আরো পুড়ে যাবে। আর আজকে আমি আগুনে পুড়াবো না, আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করি। এরপর এই কাঠিটা দিয়ে সাইডগুলো আমি বেশ সুন্দর করে মুড়ে দিচ্ছি। আপনি লাখ টাকা দিলেও এইরকম মানে কি বলবো থোতা পোড়ার স্বাদ পাবেন নাই নিজে হাতে না তৈরি করলে। দেখুন বন্ধুরা কত সুন্দর থোতাটা আমি মুড়ে নিয়েছি। অনেকে বলে পাতা পোড়া, যেমন খুশি বলতে পারেন। আজকে আমি চিংড়ি মাছের থোতা পোড়াটা ননস্টিক তাওয়াটাই তৈরি করব। আপনাদের কাছে তাও এরকম না থাকলে কড়াইও তৈরি করতে পারেন। সব থেকে থোতা পোড়া বেশি ভালো লাগে আগুনে, কয়লার আগুনে পুড়ালে, কিন্তু কি করব অত আগুন তো নাই, সেই লেগে এইভাবেই করছি। এবারে তাওয়ার মধ্যে অল্প সরষার তেল দিয়ে দিয়েছি, সরষার তেলটা একটু গুলি দিলাম। ইয়ার পর এই থোতাটা ধরে ইয়ার উপরে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে আর একটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি উলট পালট করে ভেজে দেবো। একদম হালকা তাপ দেবো, নাহলে আরো পুড়ে যাবে। হালকা তাপে থোতা পরোটা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ইয়ার পর এই পাশটা উল্টিয়ে দিচ্ছি, আর একটু সাবধানে উল্টাতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই রকম করে যে তেলটা দিয়ে রেখেছি আমি হালকা করে করে এমন করব, আর বেশ সুন্দর করে মানে ঘুরি ঘুরি ভেজে নেবো দুই পাশটা, নাহলে তো তাওয়াটার ধারগুলাই তেলটা চলে আসছে, মাঝখানটায় আসে নাই। কড়াইয়ে হলে মাঝখানটা এবার হতো। আরো ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলে মাছটাও বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর কি আরো 5 মিনিট আমি এই পাশটা চাপা দিয়ে একইভাবেই রান্নাটা করে নিয়েছি। ইয়ার পর বেশি করে আগুনের তাপটা দিয়ে পাতাগুলো একটু পুড়ি পুড়ি নেবো। থোতা পোড়া বলেছি, তাহলে একটু পোড়ার গন্ধ না হলে হয়, সেই লেগে একটু পুড়ি দিলে ধারগুলো যখন বেশ সুন্দর পুড়েও গেছে তবু একটু পুড়িয়ে দেবো। দুই পাশটাই উল্টি পুল্টি ঢালগুলা পুড়ে দিচ্ছি। দুইটা পাশে আমি বেশ সুন্দর করে পুড়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো, নামিয়ে ঠান্ডা হওয়ার পর আপনারাকে দেখাচ্ছি। দিয়েছি এরপর কাটিগুলা খুলে আপনারাকে দেখাচ্ছি কেমন হয়েছে। গন্ধটা তো এখনই বেশ ভালো উঠেছে, খুলে এবারে দেখি কেমন হয়েছে। বড় মুখ করে তো আপনারাকে বলেছি, দেখলে পুরো অবাক হয়ে যাবেন। আর গন্ধতে পুরো মোমো করছে। ও এত সুন্দর হয়েছে, সেই লেগেই তো আগেকার রান্নার এত স্বাদ। চিংড়ি মাছের থোতার পোড়াটা আমি প্লেটের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে সব চিংড়ির থোতা পোড়াটাই তুলে নিয়েছি। আর যে পাতাটা রয়েছে ওর মধ্যে আমি ভাত খাবো। আমি ভাত খেতে এমনি পছন্দ করি নাই, কিন্তু এইরকম থোতা পোড়া পেলে ভাত কে না খায়, সেই লেগে এটার মধ্যে মিশি মিশি খাবো। এটা যেটা লেগে আছে সেটা দিয়ে থালায় খাবো না, প্রত্যেক দিন তো থালার মধ্যে খাই। একটু বেশি করে এলি, পয়সা দিলেও তো ইয়ার স্বাদ পাবো না, সেই লেগে। এরপর কেমন রান্না করেছি আপনারাকে খেয়ে বলি। পাতার মধ্যে ভাতটাকে একটু চটকে চটকে মেখেছি বলে ভাতটা দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আর গন্ধ কি ভালোই উঠেছে। সত্যি বলছি বন্ধুরা, একদম সুন্দর হয়েছে, একদম। বন্ধুরা, আজকে আমার পুরোনো দিনের চিংড়ি মাছের থোতা পোড়া রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরোনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।